নবীনগর নিউজ, অলওয়েজ ইন সার্চ অফ ট্রুথ। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিচার সালিশকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘাত, গুলিবিদ্ধ যুবক। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একটি চলমান বিরোধের বিচার সালিশকে কেন্দ্র করে চরম উত্তেজনা ও সহিংসতার ঘটনা ঘটেছে। সালিশের সিদ্ধান্ত মানতে অস্বীকৃতি জানিয়ে বিপক্ষের ওপর গুলিবর্ষণের অভিযোগ উঠেছে। এতে এক যুবক গুরুতর আহত হয়েছেন। কাজ করার পরে একটা অটো দিতেছে, যাওয়ার পরে অটোর ভিতরে কিছু লোকজন আসছিল, আর বাইরেও কিছু লোকজন আসছিল। হ্যাঁ কি করছে, অটোলার দোষে ধরার পরে পদা একটা দইরা আমার দোকানের সামনে মানে গলা চিপটা লইছে, লইয়ার পরে পদা আমি হ্যাঁ ডাক্কা বাইক করে পদা আমি সামনে নামাই দিচ্ছি। আমি মানে গুলির একটা আওয়াজ শুনছি। সালিশের শেষ পর্যায়ে মামুন মিয়ার পক্ষ বিচারিক সিদ্ধান্ত মানতে অস্বীকৃতি জানিয়ে উত্তেজিত হয়ে পড়ে এবং প্রকাশ্যে এ বিচার মানি না বলে প্রতিবাদ জানায়। এক পর্যায়ে সালিশ ভেঙে যায়। এরপর দেলোয়ার মিয়ার পক্ষের লোকজন বাড়ি ফেরার পথে নবীনগরের কালীবাড়ি মোড় এলাকায় পৌঁছালে মামুন মিয়ার পক্ষের ভাড়াটিয়া লোকজন তাদের ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় হামলাকারীরা গুলিবর্ষণ করে এবং এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই গোলাগুলির মধ্যেই ঘটনাস্থল অতিক্রম করার সময় মোহাম্মদ জালাল ২০ বছর নামের এক যুবক গুলিবিদ্ধ হন। হঠাৎ করে কিছু ছেলেপেলে আসলো এবং বাইক ছিল এবং কয়েকজন সম্ভবত পথচারী বেশেও ছিল। অতর্কিত একটা হামলা, এখানে ওপেন ফায়ারিং। আমরা কল্পনা করতে পারি নাই যে এরকম একটা জায়গায় এমনভাবে হঠাৎ করে এই ধরনের একটা ঘটনা ঘটতে পারে। কিন্তু পরে দেখতে পেলাম যে অল্প বয়সী কিছু ছেলেপেলে তারা ছোটাছুটি করছে। তো কেউই কিন্তু আমরা এটা ওই মানে সঠিকভাবে কেউ ধরতে পারিনি যে ঘটনাটা কী। আওয়াজ পাওয়ার পরে এবং মানুষ একত্রিত হওয়ার পর দেখতে পাওয়া গেল যে কিছু গুলির খোসা পড়ে আছে এবং গুলির কিছু শব্দ আমরা শুনতে পেয়েছি। আমি মোটামুটি ৩টার মতো আওয়াজ শুনতে পেয়েছি। তো আছে স্থানীয়দের মধ্যে কাউকে লাগে। তোমার গুলি করছে কেডা? মির্জাচরে। তোমাদের বাড়ি কোথায়? মাঝেগারে। তোমার আব্বার নাম কি? হেলাল মিয়া। তুমি আসিলে কই? বিচারে আসিল কেডা কেডা? কার বিচারটা এটা? জায়গার দরবার? তোমার উপরে গুলি করছে কেডা? নাম জানো নি? তিনি শ্যামগ্রাম ইউনিয়নের শাহবাজপুর গ্রামের রিকশা চালক হেলাল মিয়ার ছেলে এবং বর্তমানে নবীনগর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মাছিকারা গ্রামে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। গুরুতর আহত অবস্থায় জালালকে প্রথমে নবীনগর সরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার অঙ্কন তাকে কুমিল্লা মেডিকেল হাসপাতালে রেফার করেন। এ ঘটনায় নবীনগর এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জনবহুল এলাকায় সন্ধেবেলায় প্রকাশ্যে গুলিবর্ষণের ঘটনায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ দেখা দিয়েছে। খবর পেয়ে নবীনগর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পিস্তলের ম্যাগাজিন থেকে পড়ে যাওয়া ৩টি গুলি উদ্ধার করেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। পাশাপাশি ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এই ঘটনার বিষয়ে নবীনগর নিউজকে দিহান জানাচ্ছেন। আমার নাম দিহান। তো আপনার রাতের বেলা আমি মোবাইল টিপতাছি দাঁড়ায়, তো হঠাৎ এসে আমার গলার মধ্যে চিপাদা ধরছে। ধরার পর আপনার আমিও ধরছি বলে কইছি যে তুই আমার গলার চিপা দিলি কেন। তো এই নিয়ে একটু ঠেলাঠেলি হয়েছে, মারামারি হয়েছে না। তারপর আপনার বিয়া বাড়ির নিচে আসছিল, তো মানুষ ছুড়াই দিছে। তো হে সময় আপনার ইট লুইছিল আমার মারার জন্য। তারপর মানুষ ছুটায় মুড়ায় ওরে বাগাই দিছে। তারপরে ও বলতেছে কালকে পাইলই নাকি আমার মারবো। তো আমিও তো জানি না যে যে তো আমি কালকে আমার বন্ধু 2 জন আসছিল আমার লগে, ওরা অনেক পিছনে। আমি কলে কথা বলতে আপনার যাইতাছি, ও রিক্সার ভিতর মনে আসছিল, ও কলে আসছিল। তো আমি যাইতাছি, রিক্সাটা পার হইছি, ও এমনি পিছনে প্রথম আঘাত করছে। আঘাত করার পরে আপনার সামনে আঘাত করছে। করার পরে আমার বন্ধুরা, আমি শিকার হই না, বন্ধুরা 2রা আসছে। সেটা আপনার ঠেলাঠেলি কইরা এমনিতে একটু ফিরাই লাগছি। তারপর আপনার একটা রিক্সার ড্রাইভার আছে, ও আসছে আমার কলারের মধ্যে এমনিতে চিপাতে ধরছে। তো হে সুযোগ পাইলেছে, পাওয়ার পরে আমার এনে একটা গায়ে মারছে। দেওয়ার পরে হে আবার আমার বন্ধু গেছে ফিরাইতো, হেরও গায়ে দিতে গেছিলো, ওরা 2 জনের উপর আক্রমণ করছিল। তো
তো আক্রমণ কইরা তো দূর মাসে দূর দিয়ে আপনার ছাদের উপর উঠে গেছে গা। তো আমারও অবস্থা ভালো ছিল না শরীরে, তো আমার হসপিটাল আনার পরে আপনার আমাকে ঢাকা নিয়ে গেছিল। তারপর আজকে আপনার মিটিং বইছিল, মিটিংয়ের মধ্যে আপনার সব কিছু হয়েছে, রায়ও হয়েছে। রায় আপনার বলবে এ টাইমে ওরা আপনার একটা শৃঙ্খলা সৃষ্টি করছে আর কি। করার পর আপনার ওরা বলতেছে যে এই বিচার আমরা মানি না, আমরা থানার যাবো এই সেই বলার পরে আপনার ওরা চলে গেছে। তারপর আমার লোকে যারা আসছিল তারাও তাদের মতন চলে যেতেছে পশ্চিমপাড়া দিয়ে। তো যাওয়ার সময় ওরা বলে তখন আমি আসছিলাম না, তো আমি শুনছি যেটা ওদেরকে নাকি অটোর ভিতর থেকে 2 জন পিস্তল দিয়ে গুলি করে আপনার একজনকে আঞ্জাদা দড়িটা গুলি করতে গেছিল, রিলোড লিসনার দিকটা পেলে আপনার হে বাচ্চা দিতেছে গা সুইচটা। আরেকজন একেবারে এই জায়গাটার মধ্যে গুলি করছে, সে এখন ঢাকা আছে, ঢাকা নাই কুমিল্লা জানে। এতটুকুই কাহিনী ঘটনা। Nabinagar News, always in search of truth.